আজকে আমার পরিবারের দিনটি খুবই সুখের দিন। 9 বছর পর স্বপ্নটা পূরণ হয়েছে, যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই। ছেলেকে হারিয়ে মায়ের কান্না যেন থামছেই না। বারবার মূর্ছা যাচ্ছেন ফিরোজা খাতুন। তার আকুতি ছেলেকে ফিরে পাবার। এটা আমি বুঝতে গেছি, আমার উদ্দের মনে আছে 3বার চাকরি হয়েছে আমার উদ্দের মনের কষ্টে আমার উদ্দে গেছে নাল থেকে আমার এই উদ্দে যায় আমার ভূত কথাটি কষ্টে যে গেছে, এটা তো আমি তো ভুলতারি না বাবা সকল ভাই সবাই তো আমি ভুলতারি না, এটা আমি বুঝতেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের মিসাইল হামলায় প্রাণ গেছে ময়মনসিংহের এক যুবকের। এ মৃত্যুর খবরে পরিবার সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন পরিবারের লোকজন। গত 27 মার্চ ইউক্রেনে যুদ্ধরত অবস্থায় নিহত হন ইয়াসিন শেখ। আমি আমার বাবার স্বপ্ন পূরণের যে আশায় আমি অনেকটি প্রায় 9 বছর পর স্বপ্নটা পূরণ হয়েছে, যে স্বপ্ন আমার এই 9টি বছর কাঁদিয়েছে, যে স্বপ্ন আমার বাংলাদেশে পূরণ হয় নাই, এই স্বপ্ন দূরপ্রবাসে এসে পূরণ হয়েছে। আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে সেনা সদস্য, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ায় দরিদ্র পরিবারে সচ্ছলতা আনতে ভালো বেতনে একটি কোম্পানিতে চাকরি করতে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া পাড়ি জমান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাখোলার ইয়াসিন মিয়া শেখ। মস্কো থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরের ওই কোম্পানিতে 3 মাস চাকরির পর বাবার স্বপ্ন পূরণের সুযোগ পেয়ে রাশিয়ার সেনাবাহিনীতে সৈনিক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে যোগ দেন ইউক্রেন যুদ্ধে। গত 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় থেমে যায় সেই স্বপ্নের যাত্রা। গত মঙ্গলবার তার এক সহযোদ্ধা ইয়াসিনের মৃত্যুর খবর পরিবারকে জানান। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মা সহ স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। মায়ের রাত দিনের আহাজারিতে শোকার্ত পুরো এলাকার মানুষ। 8-9 মাস হয়েছে একটা চীনা ফার্মের মাধ্যমে সে রাশিয়া একটা শ্রমিক হিসেবে যায়। সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে 2-3 মাস সে সেখানে ভালোই ছিল। সে বিভিন্নভাবে লাইভে আসছে, ফেসবুক এবং মোবাইলে আমরা কথা বলে জানতে পারি সে খুব ভালো অবস্থায় আছে এবং টাকা পয়সাও বাড়িতে পাঠাইছে। পরবর্তীতে আমরা 2-3 মাস পর আমরা জানতে পারি সে লাইভে আবার করে যে সে রাশিয়ান আর্মিতে যোগদান করে অনলাইনের মাধ্যমে। তার যে ব্যাটসম্যান যাদের সাথে 10 জন বাঙালি তারা সেনাবাহিনীতে যারা যোগ দিয়েছিল, তো তাদের মাধ্যমে জানতে পারলাম 2 জন এখন হাসপাতালে আহত। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা এখানে আমাদেরকে মেসেজ দেয়, তারপর থেকে তাদের সাথে কথার মাধ্যমে আমরা জানতে পারি যে এই অবস্থা, যে ইয়াসিন মিসাইল হামলায় সে নিহত হয়ে গেছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যাতে ইয়াসিনের লাস্ট যাতে বাংলাদেশে আসে এবং ইয়াসিন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ফ্যামিলি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ইয়াসিন বাংলাদেশে থাকা অবস্থায় ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন, তাই স্থানীয় বিএনপি নেতারাও শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার পরিবারের সুখের মতন তার বিদ্যমা বাক রুদ্ধহীন, আমরা এলাকাবাসীও আমরা সবাই বাক রুদ্ধহীন যে একটা ছেলে, একটা ব্রাইট একটা ছেলে, উজ্জ্বল ভবিষ্যতের একটা ছেলে সে এইভাবে নিহত হয়েছে। তার একটা স্বপ্ন ছিল যে সে সেনাবাহিনীতে যাবে, দেশমাতৃকার জন্য সে যুদ্ধ করবে। আজকে সেই স্বপ্ন পূরণ হয়েছে, হয়তো বা হয়েছিল যে কোনোভাবেই হোক, কিন্তু সেই নিহত, সে আর জীবন নিয়ে ফিরতে পারলো না। সে একজন আমাদের দলের ত্যাগী কর্মী ছিল, ছাত্র দলের। সে মারা যাওয়াতে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কিন্তু আমরা এনে আসছি। তো সে আমাদের দলের একজন ত্যাগী কর্মী ছিল, তার পাশে আমার দল তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা থাকবে, আমাদের দলের পক্ষ থেকে সার্বিক তার পরিবারকে সহযোগিতা করব।
বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সকল আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যেহেতু অবহিত হলাম, এটা বিধি মোতাবেক যেভাবে এটা প্রসেস করতে হয় কিংবা ব্যবস্থা নিতে হয় এবং তাদের সাহায্য সহযোগিতা যেভাবে করবে আমরা সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবে। 9 বছর আগে মারা যান ইয়াসিনের বাবা আব্দুস সাত্তার শেখ। মা ফিরোজা খাতুন ও ভাই রুহুল আমিন শেখকে নিয়েছিল দারিদ্রতার সংসার। ইয়াসিন ঢাকার পল্লবীর সরকারি বঙ্গবন্ধু কলেজে 2022-23 সেশনের ডিগ্রি শিক্ষার্থী ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।